ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। কথা রাখলেন প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের মুখে ঝামা ঘষে যোগ্য চাকরিহারাদের জন্য মোদী সরকারের বিরাট পদক্ষেপ। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই মোদী সরকার কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফেরত দিতে চলেছে। প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবার সেটা পূরণ করলেন নরেন্দ্র মোদী। দিন কয়েক আগে কিন্তু বাংলায় ভোট প্রচারে এসে যোগ্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। জানিয়েছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতির বহু যোগ্য চাকরি প্রার্থী সমস্যায় পড়েছে। ওই সকল যোগ্য প্রার্থীদের কীভাবে সাহায্য করা যায় সেটা দেখার জন্য আমি বাংলার বিজেপি সভাপতিকে কিন্তু বলেছি। এর পাশাপাশি একটা লিগ্যাল সেল, একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার কথাও কিন্তু বলেছি। জানা গিয়েছে ইতিমধ্যে 5 আইনজীবী নিয়ে কিন্তু বিজেপি লিগ্যাল সেল তৈরি হয়ে গিয়েছে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের রায় ঘোষণার পরে কিন্তু চাকরিহারাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন রাজ্য সরকার। ইতিমধ্যে উচ্চ আদালতের রায়কে কিন্তু চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য। এসএসসির মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ আগামী বুধবার থেকে কিন্তু এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য একটি পোর্টাল চালু করা হয়েছে। দরকার হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে যোগ্য প্রার্থীদের পাশে দাঁড়ানোর কথাও বলেছে বিজেপি। গেরুয়া শিবিরের কিন্তু মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন যে বিজেপি যে লিগ্যাল সেল আছে তার তরফ থেকে আমরা 5 সদস্যদের একটি টিম তৈরি করেছি। আমরা বুধবার থেকে একটি বিশেষ পোর্টাল শুরু করা হবে। সেখানে যে পরীক্ষার্থীরা নিয়োগ হয়েছিলেন, যারা চাকরি হারিয়েছেন, তাদের নিজেদের নাম লেখাতে পারবেন। সাম্প্রতিক এসএসসির অধীনে থাকা 25,753টি চাকরি বাতিলের নির্দেশ দেয় প্রায় কলকাতা হাইকোর্ট। এরপরেই কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকার। এখনও পর্যন্ত সেই নির্দেশ স্থগিতাদেশ পায়নি রাজ্য। যদিও চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।